হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার মনটা অনেকই খারাপ ছিল। তো আমার হাজবেন্ড বলতেছে চলো একটু বাইরে ঘুরে আসি, তো মনটা ভালো লাগবে। তো রেডি হয়ে বের হয়ে নিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখি কারেন্ট চলে গেছে, তো তাড়াতাড়ি করে বের হয়ে নিলাম। প্রায় 4:45 বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে আমরা অটো নিয়ে নিলাম। অটোতে বসে আমি কয়েকটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে হাসানোর চেষ্টা করতেছে, অনেক কমেডি কথা বলতেছে যে তুমি একটু হাসো। তো আমি কয়েকটা ওয়েদারের ভিডিও করে নিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আসমানটা একটু কালো ঝাপসে হয়ে আছে। তো মেঘলা মেঘলা, প্রায় সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো ভালো হয়েছে যে আমরা বের হওয়ার পর কোনো বৃষ্টি হয় নাই। তো আমি দোয়া করছিলাম যে কোনো বৃষ্টি যাতে না হয়। তো আমি কয়েকটা ভিডিও করে নিচ্ছি, ভিডিও করেই যাচ্ছি। আর আমার হাজব্যান্ডকে বলতেছি যে কোথায় যাচ্ছ? তো বলতেছে সারিঘাট যাব। তো আমার মন অনেকটাই খারাপ ছিল। তো বলতেছে তুমি প্রাকৃতিক জায়গায় গেলে তোমার একটু ভালো লাগবে, একটু প্রাকৃতিক সৌন্দর্য বাতাস তুমি দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে। তো এদিকে তো রাস্তা শেষই হচ্ছিল না, আমরা প্রায় হাসনাবাদ চলে আসছিলাম। হাসনাবাদের রাস্তায় এসে দেখি পুরোই বন্যা হয়ে গিয়েছে। তো এখানে অনেকটাই রেস্টুরেন্ট ছিল, আমি কয়েকটা ভিডিও করে নিলাম রেস্টুরেন্টে। আর এখানে আমার হাজব্যান্ডের ভিডিও করে নিলাম। এখানে মাঠেও অনেকেই খেলাধুলা করছিল, সেটারও ভিডিও করে নিলাম, কারণ ওয়েদারটাও অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা অটোওয়ালাকে ভাড়া দিয়ে আমরা ঝুলন্ত ব্রিজে উঠে গেলাম। তো ওঠার পর দেখলাম যে টিকিট নেওয়া লাগে, তো 20 টাকা করে টিকিট লাগবে ঢুকতে। তো আমরা টিকিট নিয়ে ঢুকে গেলাম। তো ঢোকার পর দেখি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে কয়েকটা পিক তুলে দাও। দেন আমরা ভিডিও করে নিলাম হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। হাঁটতে হাঁটতে ভিতরে দেখি যে মেলা বসছে, নৌকা অনেক কিছু নিয়ে। তো আমরা কেক দেখলাম, তো একটা কেক কিনে নিলাম। আমার চকলেট ফ্লেভারটা অনেক পছন্দ, তাই আমার হাজব্যান্ড নিয়ে নিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল। আসলে কেকটা অনেক মজা ছিল। সামনে এগিয়ে দেখি যে একটা পানের দোকান, অনেক রকমের মশলা ছিল আর বাচ্চাদের খেলনা, তারপর অনেক কিছু ছিল, কসমেটিক ছিল। আমার ঘরে অনেক কসমেটিক, তাই আমি কিছুই কিনে নিই। দেন ফুল দেখলাম, ফুলটা নিতে পারিনি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে চল আমরা চলে যাই। হাঁটতে হাঁটতে দেখি যে হাতের তৈরি ঘর, তারপরে অনেক কিছু নিয়ে বসে আছে। তো আমরা কিনিনি, আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপর দেখি রাস্তা অনেকটা বাকি, তো আমরা নৌকা নিয়ে নিলাম, নৌকাতে বসে পার হয়ে নিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছিল যে তোমাকে অনেক সুন্দর লাগছে, মানে কি বলবো, হাজব্যান্ড আমাকে পাম দিচ্ছিল মনে হয়। তো আমার তাই মনে হলো। দেন নৌকা পার হয়ে কোনোই অটো পাওয়া যাচ্ছিল না, যে ভাড়া তার 3 গুণ ভাড়া চাচ্ছিল। তো আমরা একটা সব শেষে একটা অটো পেয়ে গেলাম। তো সে অটোওয়ালা আমাদের হাসনাবাদ নামিয়ে দেবে বলে দিয়েছিল। তো আমাদের আর কি করার, যে ভাড়া তার 3 গুণ ভাড়া চেয়েও আমাদের কোনো লাভ হলো না, আমাদের ওই হাসনাবাদে নেমে যেতে হলো ওই ভাড়াটা দিয়ে। পর আমি শপিং মলের ভিডিও করছিলাম যে অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর হাসনাবাদ চলেই আসলাম প্রায়, কিন্তু হাসনাবাদে অনেক ভিড় ছিল, গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমরা হাসনাবাদের মোড়ে নেমেছিলাম। বলতে বলতে আমরা চলেই আসলাম হাসনাবাদ। তো নেমেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে তাই। আর এদিকে তো আমার হাজব্যান্ড অনেকটাই ঘেমে গিয়েছিল, তাকে আমি টিস্যু দিয়ে দিলাম যে তুমি ঘামটা মুছো। খাবার অর্ডার করার পর তো খাবার চলেই আসলো, কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করছিল না, তাই আমার হাজব্যান্ডকে বললাম খাবারটা পার্সেল নিয়ে নাও। তো সে পার্সেল করে নিল আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে নিলাম। এই তো বাসায় চলে আসলাম, অনেক টায়ার্ড। তারপর বাসায় গিয়ে দেখি যে আমার পুকিটা কান্না করছিল, খাবার দাবার কিছুই খায়নি। আমার শাশুড়ি বলছিল, তো আমি তাকে কোলে নিই। সে আমাকে পেয়ে কতটা মায়া করলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।